ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবা মাকআদাহু মিনান নার। কেউ যদি আমার কোনো কথা আমার নামে চালু করে দেয় যেটা আমার নয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রা মিনকুম মুনকারান ফালিগাইরহু বিয়াদিহি। প্রত্যেকটা মানুষ, এবার দেখেন আগে যে বাক্যটা বলেছি যে তিনি বললেন তোমরা যারা উপস্থিত আছো তারা যেন অনুপস্থিতকে বলে দেয়। ওখানে তিনি বলেননি যে আলেম যে কথাটা জানে সে আর একজনকে জানাবে, এটা জরুরি। বাপ মা ছেলে মেয়েকে জানাবে, পাড়া প্রতিবেশীকে জানাবে, এইভাবে দ্বীন প্রচার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ও পুরুষ হোক ও নারী হোক যখনই দেখবে নাজায়েজ কিছু, যখনই দেখবে অপছন্দ কিছু, যখনই দেখবে কথা ও কর্ম অপছন্দ, তখনই সে কি করবে? মান রা মিনকুম মুনকারান ফালিগাইরহু বিয়াদিহি। তখনই সে হাত দিয়ে বাধা দিবে। এই যে দাওয়াত, জোর করে ঠেকাবে, জোর করে। ভাতিজের টিভিতে ল্যাংটা মেয়ে নাচছে, চাচার ক্ষমতা আছে, গিয়ে লাথি মেরে ভেঙে দিতে হবে। এটা জোর করে ঠেকানো, জোর করে ঠেকাতে হবে, এটা দাওয়াত। ফাইনলাম ইস্তাতে ফাবিলিসানিহি। যদি জোর করে ঠেকানো না যায় তাহলে তাকে মুখে বলতে হবে, দেখো এটা ঠিক নয়, তুমি এতে থেকে বিরত থাকো। ফাইনলাম ইস্তাতে, যদি মুখে ঠেকাতে না পারে ফাবে কালবিহি, তাহলে অন্তরে ঘৃণা করবে, ছি আমি একে ঘৃণা করি। দেখুন আল্লাহর পথে দাওয়াত দেওয়ার তিনটি পথ, আল্লাহর পথে দাওয়াত দেওয়ার তিনটি পথ। এবং আল্লাহ রাসূল বললেন না যে এই মানুষটা দাওয়াত দিবে, এই দেবে না, একে দাওয়াত দিবে না, একে দাওয়াত দিবে, এই কথা বললেন না। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যখনই দেখবে নাজায়েজ কথা ও কর্ম, তখনই তাকে জোর করে লাঠি দিয়ে ঠেকাবে। সম্ভব না হলে মুখে ঠেকাবে, সম্ভব না হলে অন্তর দিয়ে ঘৃণা করবে। এই তিনটি পথ হচ্ছে দাওয়াতের পথ। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাকে আমরা কি দিয়ে বুঝাই, আপনাদের আমরা কি দিয়ে বুঝাই দাওয়াত কি জিনিস? দেখেন দাওয়াত এই জিনিস। আজকে ইহুদি খ্রিস্টান ঘরে বসে আছে, ইহুদি বাড়িতে বসে বসে পরিকল্পনা করে কিভাবে মুসলমানকে মার দিতে হবে, গার্মেন্টস কিভাবে, ঠ্যাঙ্গা মারা কিভাবে, আশা কিভাবে, ব্রাক কিভাবে, লাইফ ইন্স্যুরেন্স কিভাবে, জিজিএন কিভাবে, মোবাইল কিভাবে, গান বাজনা চলবে, নারী নাচবে কিভাবে, টিনের ফ্যাক্টরিতে সব টিনে ছবি দিয়ে দিতে হবে কিভাবে, জায়নামাজে সব জায়নামাজে নকশা দিয়ে দিতে হবে কিভাবে, তেলের কোটাই সব তেলের কোটায় নারী দিয়ে দিতে হবে কিভাবে, সাবানের ওই কাগজের উপরে নারী দিয়ে দিতে হবে। কত যে পরিকল্পনা, ইহুদিদের পরিকল্পনার হিসাব নেই, লক্ষ লক্ষ পরিকল্পনা, বড় বড় পরিকল্পনাগার আছে, শুধু ওটাই করে। ওদের চাকরি হলেই যে তোমরা পরিকল্পনা করো মুসলিমকে ধ্বংস করার, তখন খ্রিস্টান বলছে টাকা আমাদের, কত কোটি টাকা লাগে সেটা আমরা দেখব। তো কাকে পাবা? মানে মুসলমান, এবার মাঠ করবি। এই জন্য দেখতে পাচ্ছেন এরকম। দেখেন আমি যেটা বলতে চেয়েছি সেটা আপনি বুঝতে পারেননি। দেখেন তাদের দাওয়াত কি, অথচ তাদের দাওয়াতের ব্যাপারে তাদের নবী কিছু বলেননি। অথচ আমাদের নবীর দাওয়াত দেখেন, আমাদের নবী বললেন প্রত্যেকটা মানুষ দায়ী। দায়ী মানে প্রচারক, প্রত্যেকটা মানুষ হলো দিন প্রচারক। এরপরে দেখেন এই অবস্থা। আর ওদের কে বলে যে তোমাদের একটা দাওয়াত আছে, সেটা কি? মুসলমানের পা কেটে দিতে হবে, ওর চরিত্র কেটে দিতে হবে, ওর ঈমান আমান কেটে দিতে হবে, ওরা সফল। তাহলে ওদের দাওয়াত কত সুদূর, কত সুপরিকল্পিত, কোথায় হাত লাগালে আমাদের দাওয়াত চলবে আর মুসলমানের দাওয়াত বন্ধ হয়ে যাবে। তাদের পরিকল্পনা ঠিকই আছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যগুলি বললেন, সেই বাক্যগুলিতে প্রত্যেকটা মানুষই দিন প্রচারক এবং জিম্মেদার, জরুরিভাবে। এরপরে মানুষ দিন ধর্ম নিয়ে 5 পয়সা ভাবে না। যখনই পেটে বাচ্চা তখনই ভাবছে যে ছেলেটাকে ভর্তি করতে হবে ইংলিশ মিডিয়ামে। দেখছেন কেমন হিসেব? কেউ জানে না এসব হাদিস, কেউ বুঝে না এসব হাদিস।
মাস্টার বুঝে না, অফিসার বুঝে না, হেডমাস্টার বুঝেন না, প্রিন্সিপাল বুঝেন না, জজ বুঝেন না, জেল সুপার বুঝেন না, কেউ বুঝে না ধর্মকর্ম। বড় থেকে বড় ডাক্তার বুঝে না কিভাবে চিকিৎসা শুরু করতে হবে। এমনিতেই বোকার মতো আগে 4টা লিখে দিল যে 4টা তুমি পরীক্ষা, কিছুই নাই হিসাব। 4টা পরীক্ষার পরে এমনিতে একটা বলে দিল 5,000 টাকার ওষুধ। কেউ জানে না ধর্মকর্ম, কেউ বুঝে না, কেউ বুঝা প্রয়োজন মনে করে না। কোন সেক্টরের মানুষ শিক্ষিত নয়, জেল সুপার শিক্ষিত নয়, ভাইস চ্যান্সেলর শিক্ষিত নয়, মেডিকেলের হেড প্রচালক শিক্ষিত নয়, হেডমাস্টার শিক্ষিত নন। প্রত্যেকটা জায়গায় মূর্খ দিয়ে চলছে। রাসূলের কথার কেউ দাম দেয় না, কেউ 5 পয়সা বুঝেও না, বুঝার চেষ্টাও করে না। অথচ দেখেন দাওয়াত কি জিনিস, আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল